যে ব্যক্তি বসলো সে ব্যক্তি আদায় করার দ্বারা হয়তো সবাই দায় মুক্ত হয়ে গেল, কিন্তু ফজিলত তো যে ব্যক্তি বসছে সেই ব্যক্তির বেশি অর্জন হয়েছে। আমার তো ফজিলত না, আমি তো দায় থেকে মাত্র মুক্তি হয়েছি, আমি স্রেফ দায় থেকে মুক্ত। কিন্তু যে ব্যক্তি এতেকাফ করছে সে শুধু দায় থেকে মুক্তই হয় নাই, বরঞ্চ সে লাইলাতুল কদরও পাইছে, 10 দিন দুনিয়া থেকে নিজের বিরত রাখছে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখছে। আমি তো স্রেফ দায় মুক্ত হলাম, কিন্তু হয়তো আমার কারণে গোটা ফজিলতটাই কামাই হয়ে গেল। কি কথা বলেন না কেন? আমি স্রেফ দায় মুক্ত হয়েছি, মানে বাপের কাজ ছেলে কইরা দিছে, এখন বাপের কাজ করতে হইল না, এখন ছেলে কাজ করছে। এখন ছেলে তো সমাজে প্রচলিত হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। ছেলে যেহেতু একবার ব্যবসায় নেমে গেছে, এখন ওই ক্রেতা বিক্রেতা বলবে এই ছেলের সাথে লেনদেন করতে হবে। কেন? কারণ সে ব্যবসায় প্রবেশ করে বাপের মতো হয়ে গেছে। এখন আর তার বাপের সাথে কোনো লেনদেন হবে না, ছেলের সাথে লেনদেন। আল্লাহ এ কথা বলছে, রে বান্দা, যারই বসাস তার সাথে আমার লেনদেন হবে, তোর সাথে আমার লেনদেন হবে না। তুই তো সে দায় থেকে মুক্ত হয়েছ, কিন্তু সে তো দায় থেকে মুক্ত হতে এসে আমার প্রিয় হয়ে গেছে। কি বুঝলেন? কে বুঝলেন? কে বুঝলেন? কার ইবাদত কার দিয়ে করাইলেন? স্রেফ শুধু দায় মুক্ত হইলেন, ফলাফল সেই পেয়ে গেছে, ফজিলত তার হয়ে গেছে, আমার কিছু হয়নি, আমি শুধু দায় মুক্ত হয়ে গেছি। এতটুকু জ্ঞান আমার নাই। 50 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, এখনো নিজেকে রবের জন্য গুটাইতে পারলাম না। আমি বান্দা এই হালতে থাকাটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। মানিয়তা কাফা ইয়াওমান, যে ব্যক্তি মাত্র একদিন ইতিকাফ করলো, কার জন্য? ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওনার ইতিকাফ হয়েছে মাত্র একদিন, আবার সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী করিম বলেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ তাআলা ওই বান্দার এবং জাহান্নামের মাঝখানে সালাসা কনাদিক, 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেয়। কিছুই বুঝি নাই হাদিস থেকে। সালাসা কনাদিক, 3 খন্দক। 3 খন্দক মানে কি? আমরা কিছুই বুঝি নাই, কিন্তু সুবহানাল্লাহ যে বলছি না, এই সুবহানাল্লাহ 3 খন্দকের চেয়েও বেশি দূরত্ব। মানে 3 খন্দকের যে পাওয়ার, 3 খন্দকের যে দূরত্ব, 3 খন্দকের যে কিলোমিটার হিসাব, তার চেয়েও বেশি বেশি পাওয়ার রাখে আপনার একবার সুবহানাল্লাহ বলার মধ্যে। না বুঝে যে সুবহানাল্লাহ বলছেন, নেকি হয়ে গেছে। এইটা আবার ক্যালকুলেটর দিয়ে আপনি হিসাব করতে পারবেন না, এটাও আবার বিনা হিসাব। এখন বুঝার বিষয়, 3 খন্দক, তাও আবার একদিন ইতিকাফ করলে। কয়দিন? একদিন ইতিকাফ করলে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা ওই বান্দার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দেয়। হাদিসের পরবর্তী অংশে রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক খন্দকের দূরত্ব হচ্ছে পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত। বুঝেন নাই? প্রত্যেকটা খন্দকের দূরত্ব হচ্ছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত। এটা সহজে উদাহরণ দিলে বুঝবেন। আপনি যদি পূর্ব দিকে তাকান, আপনার দৃষ্টি যত দূর যাবে, এবার একটু কল্পনা করুন তো কতটুকু দূরে আপনি আপনার দৃষ্টি রেখেছেন, হিসাবে আসবে। কথা বলেন। সূর্য কোন এলাকা থেকে উঠেছে, সূর্য কোথায় গিয়ে অস্তমিত হয়েছে, আমার চোখ দেখে কি দেখে না? দেখে। এবার আপনি একটু কল্পনা করুন তো, যেদিক থেকে সূর্যটা উঠলো সেদিকে যে আপনার নজর পড়লো, এটা কত কিলোমিটার হতে পারে? কত দূরত্ব হতে পারে? বলেন বলেন, কত দূরত্ব হতে পারে? কিলোমিটার দিয়ে মাপা যাবে? কল্পনায় আসবে? এটা কি কখনো ক্যালকুলেশন করার মতো? সূর্যটা যেখানে গিয়ে অস্তমিত হলো, আমি দেখলাম সূর্যটা আমার চোখের সামনে অস্তমিত হয়েছে। এখন আপনি যদি সূর্যটাকে ধরার জন্য রওনা দেন, এই পথ কি কখনো শেষ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একদিন তার রবের সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে,
তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জাহান্নামকে আল্লাহ তাআলা তার থেকে দূরে সরাই নেবেন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, বলতেছে যে কুল্লু খান্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। হাদিসের মধ্যে আসছে যে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত না, বরঞ্চ পূর্ব পশ্চিমের যে শেষ দিগন্ত তার চেয়েও বেশি আল্লাহ তাআলা ওই বান্দার চেয়ে জাহান্নামকে দূরে সরাই নেবেন। আমার তো একটা দৃষ্টির সীমানা আছে, ধরেন এটাকে মেপে নিলেন, কিন্তু আল্লাহ বলতেছে না, তোমার দৃষ্টির সীমানা পর্যন্ত না, তোমার দৃষ্টি যত দূর যায় তার চেয়েও বেশি আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে দূরে সরাই নেবেন। এখন এটা কত দূর হতে পারে? একদিন ইতিকাফ করার দ্বারা যদি আল্লাহ তাআলা বান্দার থেকে এত এত দূরত্ব, এত এত কিলোমিটার হিসাবের বাহিরে জাহান্নাম থেকে যদি বান্দাকে আল্লাহ তাআলা দূরে সরায় রাখে, এবার প্রশ্ন হচ্ছে রমজানের শেষ 10 দিন যদি কেউ ইতিকাফ করে তাহলে ওই বান্দা থেকে জাহান্নাম কত দূরে থাকবে? একদিন ইতিকাফ করলে যদি বান্দা থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা এক খন্দকের মাপটাই আমি দিলাম, যে মাপের কোনো হিসাব নাই, যেটা ক্যালকুলেশন করা যাবে না, যেটা কিলোমিটার দিয়ে ধরা যাবে না, যদি এক খন্দকের দূরত্ব এতটুকু হয় তাহলে 3 খন্দক তো আল্লাহ তাআলা দূরে রাখবেন। এবার আসেন, একদিনের ইতিকাফে 3 খন্দকের দূরত্ব যদি এমন হয়, তাহলে যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করলো তার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে কোথায় গিয়ে রাখবেন? মাঝখানে আল্লাহ তাআলা যে পর্দা পার্টিশন তুলে ধরবেন, এটার দূরত্ব অসীম হয়ে যাবে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা আল্লাহ তাআলার রহমতের একটা ব্যবস্থাপনা, যেখানে সীমিত না সেটা অসীম হয়ে দাঁড়াবে, অর্থাৎ এটা অসীম ধারণার মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ যেমন অসীম, আল্লাহ তার বান্দাকে অসীম ক্ষমতার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বান্দাকে হেফাজত করে জান্নাতে প্রবেশ করাবে। কয়দিনের ইতিকাফের কারণে? একদিন। তাহলে 10 দিন ইতিকাফ করলে লাভ আছে কিনা নাই? উনি জানতেন যে একদিন ইতিকাফ করলে আমার থেকে আল্লাহ তাআলা 3 খন্দক জাহান্নামকে দূরে সরাই নেবেন। এই জন্যই তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসে যেতেন। আম্মাজান আয়েশাকে বলতেন, হে আয়েশা, এখন ঘরে কাজকর্ম বাদ দাও, আমি তো শেষ 10 দিন মসজিদে নববীতে, তুমি শেষের 10 দিন তুমি তোমার ইবাদতের জায়গায় ইতিকাফ করো। আম্মাজান আয়েশা নিজে বর্ণনা করতেছেন, নবীজি শুধু নিজে ইতিকাফ করতেন না, আমাদেরকেও ইবাদত করার জন্য, ইতিকাফ করার জন্য আদেশ করেতেন। আমরাও আমাদের জীবদ্দশায় জীবনের শেষ পর্যন্ত ইতিকাফ করে আসছি। কেন? কারণ ইতিকাফের ফজিলত আছে বলে। এখন এই যে ইতিকাফ আপনি করলেন, এই যে ইতিকাফ করার দ্বারা যে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখলেন, এটা কেন আল্লাহ তাআলা দিলেন আমাকে? কেন এমন একটা ব্যবস্থা আল্লাহ তাআলা আমার আপনার জন্য রাখলেন? এই জন্য রাখলেন যে বান্দা আমার 11টি মাস নিজেকে আমার থেকে ভুলাই নিছে। বান্দা সন্দেহের মধ্যে পড়ে গেছে, 11 মাসে আমি ইবাদত করি নাই, এই রমজান মাসে ইবাদত করলে কি আল্লাহ আমাকে মাফ করবে? রমজান মাসে ইবাদত করলে কি আল্লাহ তাআলা কি আমাকে কাছে টাইনা নিবে? 11 মাস গুনাহ করে বান্দা লজ্জা পেয়ে গেছে। আমরা দেশে মানুষ যেমন সবসময় মসজিদে আসে না, একদিন মসজিদে আসলে লজ্জা পায়, মানুষে কি করবে, এতদিন পরে মসজিদে গেছি, মানুষ হয়তো বা আমারে বলবে আইসি মৌলবী এতদিন পরে মসজিদে, এই যে লজ্জা পায়, আল্লাহ বলছে তার লজ্জাকে কাটিয়ে দেওয়ার জন্য আমি আমার দরজাকে তার জন্য গোটা রমজান মাসে খুলে দিছি। ওর লজ্জা বাহিরে আমার কাছে আসলে কোনো লজ্জা নাই, আমি বান্দাকে তার ওই হালতেই তাকে মাফের ঘোষণা করে দিই, তাকে ক্ষমা করে দিই। এটা আল্লাহর পক্ষ থেকে ভাই, আল্লাহর কাছে বান্দার ওই লজ্জাটা গৃহীত হবে যখন বান্দা গুনাহ করে অনুতপ্ত হয়, যখন বান্দা গুনাহ করে বলে হায় আফসোস, কি করে ফেললাম, গুনাহ করে ফেললাম, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমার মতো ছোট লোক মানুষ, আমার মতো নাখান্দা বান্দা
আর কে আছে? আমি গুনাহ করে ফেললাম, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ বলছে তার ওই অনুতপ্তটা, তার ওই কথাটা, তার ওই সময়ের পেরেশানিটা আমার কাছে ভাল লাগে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আল্লাহ বলছেন যে বান্দা যদি আমার জন্য একদিন বসে, আমি তার থেকে জাহান্নামকে অনেক দূরে সরাই নিই। তো ভাই ইতিকাফ আমাদের সবার জন্য সম্ভব না। ইতিকাফ এটা সবার জন্য সম্ভব না, আমরা সবাই পারবো না, এটা সবার জন্য নয়। কিন্তু আমরা চাইলেই এটা সবার জন্য হতে পারে। কিন্তু আমরা আগের থেকে প্রস্তুতি নেই নাই, আমরা পূর্ব প্রস্তুতি নেই নাই। ঘর সামাল দিতে পারি নাই, বাজার সামাল দিতে পারি নাই, ব্যাংক ব্যালেন্স সামাল দিতে পারি নাই, পড়ালেখা সামাল দিতে পারি নাই। এজন্য রমজানের শেষ দশকে আসলেও অনেক ব্যবসায়ী ভাই বলে এখনই তো ব্যবসার সময়, ঠিক না? অনেক চাকরিজীবী ভাইদেরকে প্রশ্ন করলে বলে, হুজুর এই তো 2 দিন পরে ছুটি দিয়ে দিবে, এখন কামাই করলে বেতনই পেতাম না, বোনাসও পেতাম না। অনেক মানুষ এই হুজুর পেশ করে। শেষ রমজানের সময় আসলে, দশক আসলে অনেক মানুষকে প্রশ্ন করলে বলে, হুজুর এবার মনটা ঠিক নাই। কেন ঠিক নাই? হুজুর বিভিন্ন পেরেশানিতে আছি, ঘরের পেরেশানি, বিবির পেরেশানি, সন্তানের পেরেশানি, মার্কেটই তো এখনো করি নাই। হায় হায়, মেলায় 4 দিনে ছুটি নিয়ে আপনি মেলায় যেতে পারেন, পূজার দিন আসলে মালিকের সাথে তর্ক বিতর্ক করে ফেলেন, স্যার ছুটি দেন না কেন? না, পূজার ছুটি, শারদীয় দুর্গা পূজা, অমুক পূজা, তমুক আয়োজন, অমুক অনুষ্ঠান, তখন যদি আসে স্যারের সাথে মনে হয় যুদ্ধ লেগে যায়, মালিকের সাথে যুদ্ধ লেগে যায়, সবাই ছুটি পাইছে, আপনি ছুটি দিবেন না কেন? শারদীয় দুর্গা পূজার জন্য আপনি 6 দিন ছুটি চাইতে পারেন, 10 দিন আপনার ছুটি হয়ে যেতে পারে, তখন সকল কাজ বন্ধ। মালিকের জন্য 10 দিন ছুটি হতে পারে না যে আমি এই 10 দিন দুনিয়া থেকে ছুটি নিলাম, আমি এই 10 দিন আখিরাতের জন্য নিজেকে আটকে রাখবো। পূজার জন্য আমি 6 দিন ছুটি কামাইতে পারলাম, মেলায় যাব সন্তান সন্ততিদেরকে নিয়ে 4 দিন ছুটি কামাইলাম, তার জন্য আমি ছুটি নিতে পারলাম, তার জন্য পড়ালেখা বাদ দিয়ে দিলাম, তার জন্য ব্যবসা বাদ দিয়ে দিলাম, তার জন্য চাকরি বাদ দিয়ে দিলাম। 6 দিন আমি শারদীয় দুর্গা পূজায়, হিন্দুদের পূজায় অংশগ্রহণ করব, সরকার কর্তৃক ছুটির আবেদন জানাইলাম, এবং মাসে মাসে যে আমি সরকারি ছুটি কাটাই, সপ্তাহে সপ্তাহে যে সরকারি ছুটি কাটাই, ওই সময় সকল কাজ থেকে বিরত থাকার জন্য সরকারি সকল ফায়দা আমি গ্রহণ করতেছি। তাহলে বছরে মাত্র একবার আমি 10 দিন দুনিয়া থেকে ছুটি নিতে পারি না? হে দুনিয়া, আজ থেকে আমি তোমাকে ছুটি জানাইলাম, বাকি 10 দিন আমি আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করলাম। কেন এটা হয় না? প্রতি বছর 3টা করে তারা পূজার ছুটি পায়, 10 দিন করে, 7 দিন করে, প্রতি সপ্তাহে 2 দিন করে, শুক্র শনিবার সরকারি ছুটি আছে না নাই? তখন আবার ছুটি লাগে, তখন আমি ছুটি নিতে পারি। সেফ বছরে মাত্র একবার, তাও মাত্র 10 দিন, তাও আবার রমজানের সময়ে, তাও আবার শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার সময়ে। এই সময়টা তো আমার জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ। আরে আমি তো সরকারকে কথা বলতে পারি, আমি তো আমার মালিককে কথা বলতে পারি, শারদীয় দুর্গা পূজার কোনো ছুটি লাগবে না, সরকারি কোনো ছুটি লাগবে না, মালিক আমার রমজানের শেষ দশকের দিনে 10 দিন আপনি আমাকে ছুটি দেন, এই 10 দিন আপনি আমাকে বিনা কাজে বিনা পরিশ্রমে আপনি আমাকে বেতন দিবেন, আর আমি এই 10 দিন আমি আল্লাহ তাআলার জন্য ব্যয় করব। এই অ্যাপ্লাইটা আমি করতে পারি না, এই দরখাস্তটা আমি করতে পারি না। আমি তো এই কথাই শুরুতে বলে আসছি, আমাদের জন্য ইতিকাফ নয়। ইতিকাফ ওই নবীর জন্যই, যে নবী দুনিয়া সামাল দিছে, যে নবী মদিনা সামাল দিছে, যে নবী 9 জন বিবিকে সামাল দিছে, যে নবী প্রধানমন্ত্রী ছিলেন, সবকিছু সামাল দিয়ে প্রতি বছর রমজানের শেষ দশকে গিয়ে ইতিকাফ করেছেন। ওই নবীর জন্য সম্ভব, আমাদের জন্য সম্ভব না। আমরা তো ফেরেশতা, আমরা ফেরেশতায়ে আলা, আমরা তো আগে পিছে সমস্ত গুনাহ থেকে আমরা মাপ পেয়ে গেছি না। আমরা তো নবীদের মতো নিষ্পাপ না, আমরা তো ফেরেশতাদের মতো ফুল, ঠিক না? এই জন্য আমাদের ইতিকাফ লাগে না, আমাদের রোজা লাগে না, আমাদের নামাজ লাগে না। এখন আফসোস হয় ভাই, তারাবির নামাজ শেষ করে দোকানপাটের দিকে অতিক্রম করলে দেখা যায় অনেকে টিভির দিকে এত বড় চোখ দিয়ে তাকায় রয়েছে। এই জন্য ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার সাথে কথা বলেন না বলেন,
আমার আলোচনা ভালো লাগুক কি বা না লাগুক, কিন্তু কথাগুলো যদি ইসলামের হয়, কথাগুলো যদি কোরআনের হয়, কথাগুলো যদি হাদিসের হয়, কথাগুলো যদি সুন্নাহের হয়, তো মানবেন না কেন? আমি মানতে পারলে, ভাই আমি তো মানুষ, আমার দাড়ি আছে, টুপি আছে, মানুষ আছি, বিয়ে করছি, সন্তান আছে, সংসার আছে, সব এসে, তো আমি যদি মানতে পারি, আমার দুনিয়া যদি মানার মধ্যে চলে যায়, আপনি মানবেন না কেন? আপনার মানার মধ্যে দুনিয়া চলবে না কেন ভাই? আপনি তো আমার থেকে ব্যতিক্রম না। ও, এই কথা বলছেন যে হুজুর আপনি তো হুজুর, আপনার দ্বারা সম্ভব, আমরা তো খাজুর। আপনি তো আল্লাহ বিল্লাহ করার জন্য মারে নামছেন, আমরা তো হুজুর দুনিয়া মানুষ, আমরার জন্য আল্লাহ টাল্লাহ নাই, আমরার জন্য আল্লাহ নাই, আমরার জন্য নামাজ নাই, আমরার জন্য রোজা নাই, হুজুর সব আপনার জন্য, আপনি কইরালেন না আমরার জন্য আদায় হবে। ও, অনেক এলাকায় এরকম নিয়ম বের করছে, এতে কাফে কেউ বসে না, আরেক এলাকা থেকে আরেকজনে ভাড়া করে আইনে এতে কাফে বসায়। কথা বলেন, আছে কিনা নাই? অনেক মহল্লা আছে ভাই, অনেক মহল্লা আছে যেখানে এতেকাফে বসার জন্য কোনো মানুষ পাওয়া যায় না, শেষে গিয়ে 10 বছরের বাচ্চারা এতেকাফে বসায় দেয়। সে এতেকাফের কি বুঝে? 10 বছরের বাচ্চাও থাকে না, পরে আরেক এলাকা থেকে বলে 5,000 টাকা দিব না, অসুবিধা নেই, বসে যাও, আদায় হবে না। আচ্ছা ঠিক আছে, আদায় হইল, তো যে আদায় করলো তার না ফজিলত, আপনার কি? হ্যাঁ ঠিক আছে, এই এতেকাফের একটা ফজিলত আছে, ফায়দা আছে, যে মহল্লার মধ্য থেকে যদি কেউ ওই মহল্লার মসজিদে এতেকাফ করে, তাহলে গোটা মহল্লাবাসীর পক্ষ থেকে ওইটা আদায় হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এ একটা কথা মনে মাসালাতে ইমামরা ভুলে ভালে ঢুকাই দিছে, আমার কাছে মনে হয়। কিন্তু মাসালায় যেহেতু আছে, একটা তো মুক্তির পথ আছে, কিন্তু আমার কাছে, আমি গতকালকে রাত্রি এটা নিয়ে বসেছি, যে ব্যক্তি বসলো সে ব্যক্তি আদায় করার দ্বারা হয়তো সবাই দায় মুক্ত হয়ে গেল, কিন্তু ফজিলত তো যে ব্যক্তি বসছে সেই ব্যক্তির বেশি অর্জন হয়েছে। আমার তো ফজিলত না, আমি তো দায় থেকে মাত্র মুক্তি হয়েছি, আমি স্রেফ দায় থেকে মুক্ত। কিন্তু যে ব্যক্তি এতেকাফ করছে সে শুধু দায় থেকে মুক্তই হয় না, বরঞ্চ সে লাইলাতুল কদরও পাইছে, 10 দিন দুনিয়া থেকে নিজের বিরত রাখছে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখছে। আমি তো স্রেফ দায় মুক্ত হলাম, কিন্তু হয়তো আমার কারণে গোটা ফজিলতটাই কামাই লয়ে গেল। কি কথা বলেন না কেন? আমি স্রেফ দায় মুক্ত হয়েছি, মানে বাপের কাজ ছেলে কইরা দিছে, এখন বাপের কাজ করতে হইল না, এখন ছেলে কাজ করছে। এখন ছেলে তো সমাজে প্রচলিত হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। ছেলে যেহেতু একবার ব্যবসায় নেমে গেছে, এখন ওই ক্রেতা বিক্রেতা বলবে এই ছেলের সাথে লেনদেন করতে হবে। কেন? কারণ সে ব্যবসায় প্রবেশ করে বাপের মতো হয়ে গেছে, এখন আর তার বাপের সাথে কোনো লেনদেন হবে না, ছেলের সাথে লেনদেন। আল্লাহ এ কথা বলছে, রে বান্দা, যারই বসাস তার সাথে আমার লেনদেন হবে, তোর সাথে আমার লেনদেন হবে না। তুই তো সে দায় থেকে মুক্ত হয়েছ, কিন্তু সে তো দায় থেকে মুক্ত হতে এসে আমার প্রিয় হয়ে গেছে। কি বুঝলেন? কে বুঝলেন? কে বুঝলেন? কার ইবাদত কার দিয়ে করাইলেন? স্রেফ শুধু দায় মুক্ত হইলেন, ফলাফল সেই পেয়ে গেছে, ফজিলত তার হয়ে গেছে, আমার কিছু হয়নি, আমি শুধু দায় মুক্ত হয়ে গেছি। এতটুকু জ্ঞান আমার নাই। 50 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, এখনো নিজেকে রবের জন্য গুটাইতে পারলাম না। আমি বান্দা এই হালতে থাকাটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।